দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। গতকাল রাতে বসুন্ধরা এলাকায় সার্জিস আলম, তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। তার উপর হামলা চালিয়েছে একদল মানুষ। সেই ঘটনায় এখন বলা হচ্ছে যে তারা ছাত্রদলের কর্মী, ছাত্রদলের সাথে সম্পৃক্ত। এই ছাত্রদল কর্মীদের কি বিচার হবে? বিএনপি কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে? আমরা আগে একটি রিপোর্ট পড়ে আসি, তারপর কিছু কথা বলতে চাই। ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবস্থান জানিয়েছেন। বৃহস্পতিবার অর্থাৎ 6 মার্চ রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ ফেসবুক পেজে এক পোস্টে তা জানান। পোস্টে লেখা হয়, বসুন্ধরা আবাসিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেইটে সার্জিস আলমের আগমন নিয়ে বৈছা ও ছাত্রদল সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক বসুন্ধরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। এদিকে সার্জিস আলমের আগমনের খবরে নর্থ সাউথের ৮ নম্বর গেটে জড়ো হন ছাত্রদলের কর্মীরা। সে পোস্টে বলা হয়, দুই পক্ষ মুখোমুখি হলে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও দল ঘোষণার দিন প্রাইভেট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে সার্জিস আলমকে জেরা করতে থাকেন। এ সময় সার্জিসের সঙ্গে থাকা একাংশের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের তর্কাতর্কি থেকে হাতাহাতি হয়। পরিস্থিতি শান্ত করতে সার্জিস আলম দ্রুত এলাকা ত্যাগ করেন। পরবর্তীতে হাতাহাতির মধ্যেই বৈছা সমর্থক মুস্তাক তাহমিদকে ছুরিকাঘাত করা হয়। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আরো অনেক বড় নিউজ। বিষয়টা হচ্ছে যে এটা পরিষ্কার যে আহ, ছাত্রদলের নেতাকর্মী, ছাত্রদলের যারা সম্পৃক্ত ছাত্রদলের সাথে, তারা মূলত হামলা চালিয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডা হয়েছে। সার্জিস আলম বুঝতে পেরেছেন যে আসলে এই মুহূর্তে এখানে থাকাটা তার জন্য সমীচীন নয়, কারণ তার উপরও হামলা হতে পারে। তাকে নিরাপদে সেই স্থান থেকে আহ, সরিয়ে দেওয়া, মানে সরিয়ে আনা হয়েছে এবং তিনি সরে এসেছেন সেখান থেকে। আমরা সার্জিস আলম কি বলেছেন এই বিষয়ে? তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, ছাত্রদলের কয়েকজনকে দেখা গেছে, কেন্দ্রীয় কমিটির নেতাকে দেখা গেছে এবং তাদের সাথে তার সাথে যারা ছিলেন, তারা মূলত ছাত্র হিসেবে তাদেরকে কখনোই মনে হয় না। তারা মাস্তান টাইপের, তারা ভাড়াটে টাইপের। তো সেই হিসেবে সেই ছাত্রদলের নেতা যিনি সেখানে ছিলেন, তিনি সেই ভাড়াটেদের ভাড়া করে এনে সার্জিস আলম এবং তার সমর্থকদের উপর হামলা চালার চেষ্টা করেছেন। এই ঘটনা নিশ্চয়ই বিএনপির হাইকমান্ড জেনেছেন ইতিমধ্যে। বিএনপির হাইকমান্ড কি ব্যবস্থা নেবেন? কারণ আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা ঘটাচ্ছে ছাত্রদল। বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করছে, চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেটার সাথে জড়িত নয় ছাত্রদল। একই সাথে তারা কি করছে, নিজেরা ঘটাচ্ছে, আবার এই দায় চাপিয়ে দিচ্ছে আরেক, মানে প্রতিপক্ষের উপর। শিবির বলেন, সেটা ছাত্র অধিকার পরিষদ বলেন, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে। এটা আসলে কি? এটা কি ধরনের রাজনীতি? ছাত্রদলকে যদি এখনই এই ব্যাপারে নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ বিএনপির জন্য খুব খারাপ। এটা নিশ্চিতভাবে বলা যায়। অনেকে সেটা ধারণা করছেন, বিএনপি যত দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে। এইগুলো থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে। বিএনপি ছাত্রদলকে বের হয়ে আসতে হবে এবং বিএনপির কঠিনভাবে যারা এসবের কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দর্শক, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।